এই ধরনের প্রশ্ন এবং এর উত্তর তুমি আর কখনো কোনো ইন্টারনেটে কোনো ভিডিওতেই খুঁজে পাইবা না। আমি প্রথম এই ধরনের ভিডিও তোমাকে বোঝাচ্ছি অ্যাডভান্স লেভেলের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে করতে হয়। দেখ, আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখলে আর কখনো HTML এর ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কখনো কোনো ধরনের সমস্যা হবে না। এখানে যে কাজটা করা হয়েছে, প্রথম অংশটা অর্থাৎ এটা কিন্তু উপরে গেল, আবার এই অংশটা এটা কোথায় নিচে গেল, তাহলে তুমি 5টা সাব লিখে ফেলছো। এবার 5বার তুমি সাবটা ক্লোজ করে দাও। যে এই এ হলো স্বাভাবিক, তবে এটা স্বাভাবিক লিখবো, কিন্তু নিচে যে 3টা বি আছে সবগুলো হলো নিম্নলিখিত, মানে সাব লিখবো। আবার উপরে যে 3টা বি আছে এগুলো হলো উপরে লিখিত, তাহলে আমরা এখানে সুপ লিখবো। বাস, এটা হবে না। চলো আজকে আমি তোমাদের শিখাবো HTML এর অংশের কি করে উর্দু লিখিত অর্থাৎ উপরে থাকলে সেই কাজটা করা যায়, এটাকে ইংলিশে বলে সুপারস্ক্রিপ্ট, এবং কি করে নিম্নলিখিত অর্থাৎ নিচে থাকলে স্বাভাবিক লেখার তখন আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হলো। আমাদের প্রথম প্রশ্নটা এ এর উপর বি রয়েছে, বি এর উপরে আবার বি, বি এর উপরে আবার বি, বি এর উপরে আবার রয়েছে। তোমাকে এই প্রশ্নগুলো দেখলে মনে হবে খুব জটিল, কিন্তু আসলে এগুলো খুব সহজে উত্তর করা যায়। ওরে আল্লাহ রে, আজকে ওরে আল্লাহ রে প্রশ্নের সহজে কিভাবে উত্তর করা যায় সেটা শেখাবো। যেহেতু আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে, তাই তুমি যদি আমার সাথে সাথে লেখো তাহলে আর কখনো তোমার সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। এই ধরনের প্রশ্ন এবং এর উত্তর তুমি আর কখনো কোনো ইন্টারনেটে কোনো ভিডিওতেই খুঁজে পাইবা না। আমি প্রথম এই ধরনের ভিডিও তোমাকে বোঝাচ্ছি অ্যাডভান্স লেভেলের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে করতে হয়। দেখো এখানে 1 নম্বরে একটা উদাহরণ দেওয়া হলো, তারপর 2 নম্বরে এটা হলো উপরে উপরে আছে, এর উপরে বি আছে, বি এর উপরে বি, তার উপরে বি, তার উপরে বি আছে। তো এই সবগুলোকে আমরা বলতেছি সুপারস্ক্রিপ্ট অথবা উর্দু লিখিত, উপরে যেহেতু লেখা রয়েছে। আর 2 নম্বর প্রশ্নটা তুমি যদি খেয়াল করে তাহলে দেখতে পাইবা এর নিচে বি, তারপরে বি, তারপরে বি, তারপরে বি, তারপরে বি রয়েছে, এটা হলো নিম্নলিখিত, নিচে লেখা রয়েছে। আবার 3 নম্বরে আমরা দেখলাম উপরেও আছে এবং নিচেও আছে। 7 নম্বরে আমাদের এর নিচে আছে অর্থাৎ সাবস্ক্রিপ্ট রয়েছে, এটাও নিচে রয়েছে। এই 3টা এর নিচে বি, বি এর নিচে বি, তারপরে বি, এই 3টা হলো সাবস্ক্রিপ্ট বা নিম্নলিখিত, সাব বলবো আমরা। আর এই 3টা হলো উর্দু লিখিত, আমরা এটাকে সুপারস্ক্রিপ্ট বলবো। তাহলে এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটাই আছে। আবার এখানে সুপারস্ক্রিপ্ট পরবর্তীতে আবার আছে, এখানে সাবস্ক্রিপ্ট আছে। এখানে কেবল সুপারস্ক্রিপ্ট আর এখানে দুইটাই রয়েছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে করব সেটা দেখি। আমরা শুরু করব আমাদের সবচেয়ে শেষের নিয়ম থেকে, আমরা এটা শুরু করব। চলো আমরা 6 নম্বর থেকে শুরু করি। আমি এখন তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে সেটা শেখাবো। চলো আমরা 6 নম্বর থেকে শুরু করি। আমরা যে প্রশ্নটা লিখেছিলাম, আমাদের প্রশ্ন 6 নম্বরটা ছিল আমাদের a টু দি পাওয়ার a। এখানে a এর উপরে a রয়েছে, তাই উপরে যেহেতু রয়েছে তাহলে এটা আমরা কি বলবো, এটা বাংলাতে আমরা বলবো উর্দু লিখিত। তাহলে উর্দু লিখিত হলে আমরা কি ট্যাগ ব্যবহার করব, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব, তাই এটাকে আমি সুপ বলবো। চলো এখানে আমরা কাজটা করি। এটা কাজটা করতে গেলে আমরা বেসিক থেকে লেখা শুরু করি। প্রথমে লিখব ডক টাইপ লিখে লিখব HTML, তারপরে লিখব হেড, তারপর দেব টাইটেলটা যেহেতু সুপারস্ক্রিপ্ট ছিল তাই এখানে লিখে দিলাম সুপারস্ক্রিপ্ট, এবং এখান থেকে টাইটেলটা লিখলাম, তারপরে হেড ক্লোজ করে দেব। শুরু করলে প্রত্যেকটারই ক্লোজ করতে হয়। কিছু রয়েছে ট্যাগ যেগুলো এমটি ট্যাগ, যেগুলো ক্লোজ করার প্রয়োজন হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রে ট্যাগগুলো ক্লোজই হয়। তারপর বডি লিখবো। এবার আমি যে কাজটা করব সেটা হলো a টু দি পাওয়ার a লেখা আছে। এখন a টু দি পাওয়ার a এর কাজটা করতে হবে, উর্দু লিখিত কাজটা করতে হবে, তাই তুমি প্রথমেই a লিখবা। এটা তুমি বুঝবা কি করে এটা সাবস্ক্রিপ্ট নাকি সুপারস্ক্রিপ্ট, এটাও বুঝে নাও। আমাদের এইখানে একটা খাতা রয়েছে, খাতার নাম হলো ইংলিশ খাতা, তোমরা জানো এরকম 4টা লাইন টানা থাকে। যদি কখনো এটা থাকে অর্থাৎ এই স্বাভাবিক লেখা থাকে তখন এটাকে আমরা বলবো ডাইরেক্ট লিখে দেব, ঠিক আছে। এটা না সুপারস্ক্রিপ্ট না সাবস্ক্রিপ্ট, না উর্দু লিখিত না নিম্নলিখিত। কিন্তু যখন উপরে চলে যাবে অর্থাৎ এটা এইখানে না থেকে উপরে চলে যাবে তখন এটাকে আমরা বলবো সুপারস্ক্রিপ্ট, আর যখন নিচে চলে যাবে
তখন এটাকে আমরা বলবো সাবস্ক্রিপ্ট। তাই এই যে এ লেখা আছে এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট, তাই আমরা লিখবো সুব, তারপর এ লিখবো, তারপরে আমরা সুবটা ক্লোজ করে দেব। এবার আমরা এখান থেকে বডিটা ক্লোজ করে দেব, তারপর আমরা এখান থেকে HTML-টা ক্লোজ করে দেব। এটা ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এইভাবে উর্ধ্বলিখিত এবং নিম্নলিখিত সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপ এবং সাব এই দুইটার কাজ করব। তো আমরা প্রথমেই দেখাইলাম সুপারস্ক্রিপ্ট কিভাবে করা যায়। চলো আমরা পরবর্তীতে দ্বিতীয় প্রশ্নটা করি। আমাদের এখানে তো বুঝতে পারছো এর উপরে আছে বিদায়, কে উপরে আছে বলো, এত স্বাভাবিক, কিন্তু উপরে আছে এ, দ্বিতীয় এটা, তাহলে দ্বিতীয় এটার আগে সুপ দিবা এবং পরে সুপ দিবা, শুরু করবে এবং ক্লোজ করে দিবা, বাস এটাই হলো উর্ধ্বলিখিতর ক্ষেত্রে। আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা, চলো আমরা এই বেসিকগুলো সম্পূর্ণটা মুছে ফেলি, আমরা কেবল আমাদের মৌলিক কাজগুলো করব, যেন আমাদের অন্য কোনো দিকে মনোযোগ না যায়। তাই আমরা বডির পর থেকে কাজটা শুরু করতেছি। চলো আমরা এখান থেকে বডির লিখে দিই। প্রশ্নটা কি ছিল বলো? প্রশ্নটা ছিল যে 7 নম্বর প্রশ্নটা, এ এর নিচে, হ্যাঁ এর নিচে বি লেখা আছে, এ বি লেখা আছে, তবে বিটা নিচে আছে, তার মানে এটা কি নিম্নলিখিত। আর নিম্নলিখিত ইংলিশে বলা হয় সাবস্ক্রিপ্ট, তাই এটা সাব ব্যবহার করতে হবে। এটা যেহেতু নিচে আছে তাহলে নিম্নলিখিত, আর এটার জন্য আমরা ব্যবহার করব সাব। চলো লিখি, তাহলে আমি প্রথমে লিখবো, এত স্বাভাবিক, বিটার নিচে চলে গেল, তাই বি এর আগে সাব লেখো এবং বি এর পরে তুমি সাবটা ক্লোজ করে দাও, বাস এবার তুমি বডি ক্লোজ করে দাও, তারপর তুমি HTML ক্লোজ করে দাও। এই ছিল আমাদের সুপার এবং সাবস্ক্রিপ্ট লেখার পদ্ধতিটা। এবার আমরা ধাপে ধাপে চলো এক এক করে জটিল জটিল যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করি। ধরো 8 নম্বর প্রশ্ন হলো a1 স্কয়ার b1 স্কয়ার। এখন এটাকে উত্তরটা করতে হবে। এই উত্তরটা করতে গেলে আমরা প্রথমে এ লিখবো। তো আমরা এই প্রশ্ন উত্তর করতে গেলে প্রথমে এ লিখবো। তো তুমি যখন উচ্চারণ করতেছো তখন কিভাবে উচ্চারণ করতেছো দেখো, তোমাকে উচ্চারণ করতে হবে a1 স্কয়ার, তার মানে এর পরে 1 বলবা, তারপরে স্কয়ার, অর্থাৎ তারপরে 2 বলতেছো। তো প্রথমে 1 এর কাজ করবা। 1 কোথায় আছে? নিচে আছে, যেহেতু নিচে আছে তাহলে এটা নিম্নলিখিত, তাই লিখতে হবে সাব। কে নিচে আছে বলো? 1 নিচে আছে। 1 যেহেতু নিচে আছে তাই 1 এর আগে সাব এবং পরে সাব হবে। আবার উপরে কিন্তু 2 আছে, যেহেতু উপরে আছে তাই এটাকে বলবো সুপার স্ক্রিপ্ট। তাই 2 অর্থাৎ এই সাব লেখার পরে 2 লেখার আগে আমরা লিখবো সুপার স্ক্রিপ্ট এবং এইখান থেকে সুপটা ক্লোজ করে দেব, সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দেব। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে এটা ভালো করে পড়তে হবে, a1 স্কয়ার, অর্থাৎ প্রথমে এ, তারপর 1 লিখতে হবে, তারপরে 2 এর কাজ করতে হবে। 1 যেহেতু নিচে তাই 1 এর আগে সাব এবং পরে সাব ক্লোজ করতে হবে। যেহেতু পরে 2 আছে তাহলে সুপার স্ক্রিপ্ট লিখতে হবে আগে এবং পরে। এবার তোমার সামনে কি আছে? মাইনাস আছে, এবার লেখা আছে বি। তুমি বলো এটাতে উত্তর কি হবে? দেখো তো আমরাই করতে পারো কিনা। এই ভিডিওটা পজ করে এই অংশের কাজটা নিজে নিজে করো, খাতায় লেখো, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবা এবং পড়ার সাথে সাথে তোমার এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন b1 স্কয়ার করতে চাই, যেহেতু b1 লেখা আছে তাহলে আমরা নিচে 1 লেখা, তাই সাব লিখলাম আগে, 1 এর আগে, এবং এখানেও সাব লিখলাম 1 এর পরে। ঠিক উপরে আমরা এখন লিখতে চাই 2, তাই উপরে গিয়ে আমরা লিখব সুপ লিখব, অর্থাৎ আগে সুপ 2 এর এবং পরে সুপ। এইভাবেই আমরা সাব এবং সুপের কাজ করতে পারি। বডি ক্লোজ করো, HTML ক্লোজ করে দাও। এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্ন। তোমরা বুঝতে পারছো কিভাবে করা যায়, একসাথে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দুটেই থাকতে পারে। গেল 8 নম্বর প্রশ্ন। এইবার 1 নম্বর প্রশ্নটা একটু দেখো, এইবারই আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। 1 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করলে দেখা যায় যে এর উপর বি রয়েছে 5টা, ঠিক আছে? এর উপর বি রয়েছে কয়টা? 5টা রয়েছে। এর উপরে বি, বি এবং বি। এখানে কিন্তু এর উপরে রয়েছে, মানে সবগুলো সুপার স্ক্রিপ্ট উর্দু লিখিত, উপরে 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 আছে। এখন এই কাজটা কিভাবে করবা? আমি এটা এই একই বলতেছি স্বাভাবিক, তাই এ লিখলাম, তারপরে বি কিন্তু তার উপরে, উপরে হলে কি করতে হয়? উপরে হলে সুপার স্ক্রিপ্ট লিখতে হয়। তাহলে বি লিখে এখান থেকে কিন্তু সুপারস্ক্রিপ্ট ক্লোজ করা যাবে না, বাস এটাই হলো বিষয়টা। তুমি ডাইরেক্ট বি লিখে বিটা ক্লোজ করতে পারবে না। কেন করতে পারবে না বলো? কারণ এই বি এর উপরে তো আরেকটা সুপারস্ক্রিপ্ট আছে এবং ওইটাও ক্লোজ করতে পারবে না, কারণ তার উপরে আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে, তার উপর আরেকটা রয়েছে, তাই এটা ক্লোজ করা যাবে না। তুমি বরঞ্চ এখানে ক্লোজ না করে এই পরবর্তী বি এর কাজ করো, অর্থাৎ পরে আবার সুপ লেখো। এরকম ভাবে তুমি কয়বার লিখবা? বি লিখবা 1 2 3 4 5 বার লিখবা। তো আমি লিখলাম কয়বার? 2 বার। আবার সুপ লেখো, একটাও ক্লোজ করি নাই, একটাও স্ল্যাশ দেই নাই, ব্যাক স্ল্যাশ একটাও ব্যবহার করা হয় নাই। সুপ লিখে আবার বি লিখলাম, আবার বি লিখবো, তারপরে দেখো 5টা হয়েছে, 1 2 3 4, আরেকটা লিখতে হবে,
সুপ লিখে বি লিখলাম। এখন তুমি বলো সুপারস্ক্রিপ্ট কয়টা লেখলা? তুমি এখানে কিন্তু সুপারস্ক্রিপ্ট 5টা লেখছো, কারণ উপরে 5টা বি আছে। এখন 5টা লেখছো, একটাও ক্লোজ হয় নাই, সবগুলো শুরুই হলো, তাই শেষে গিয়ে এখন 5টা সুপারস্ক্রিপ্ট একবারে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দাও। কয়টা হলো? একটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থটা, তারপরে পঞ্চমটা। এইভাবে আমরা কাজটা করতে পারি। বডি ক্লোজ করে দাও, HTML ক্লোজ করে দাও। বুঝতে পারছো শিক্ষার্থীরা কিভাবে করছি বলো তো? এখানে বিষয়টা হলো, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তার উপরে ওই পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে, শক্তি থাকে, উর্দু লিখিত থাকে, তখন তুমি সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করবা না, বাস এতটুকুই। তুমি খালি শুরু করতে থাকবা 10টা হলে 10টা শুরু হবে, একবারে গিয়ে শেষে গিয়ে 10টা শেষ হবে। দেখো এখানে আমি এইভাবে লিখলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিভাবে সুপারস্ক্রিপ্ট করা যায়। তুমি কিন্তু এইগুলো খাতায় লিখে নিবা, ঠিক আছে? খাতায় লিখলে আর কখনো তোমার ভুল হবে না। চলো আমরা প্রশ্ন 2। তো এবার নিচে আছে, তো বলো তো কিভাবে উত্তর করবা? আমার এই ভিডিওটা পোস্ট করে তুমি খাতায় লেখো, তারপর আমার ভিডিওটা মিলিয়ে দেখে নিও তোমার উত্তরটা সঠিক হলো কিনা। বুঝতেই পারছো সবগুলো নিচে আছে নিম্নলিখিত, তাহলে সাব ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে এটা তো স্বাভাবিক আছে, এ লিখলাম। এবার তুমি সাব লিখবা, বি লিখবা। এখানে সাবটা তোমার ক্লোজ করা যাবে না, এটা কেবল বুঝে নাও। আমি বারে বারে দেখাচ্ছি যেন তোমার ভুল না হয়। সাবটা ক্লোজ করো না, তাহলে ক্লোজ না করলে কিরকম হবে? এখানে কেবল সাব হবে। কয়বার লিখবা? বি। বুঝতে পারছো সাব ক্লোজ করা যাবে না। আমি বি লিখবো 1 2 3, আবারও লিখবো বি, আবার লিখবো বি। একবারও ক্লোজ করব না, ক্লোজ দেওয়া যাবে না। হয়েছে 5টা হয়েছে, 1 2 3 4। কটা হলো? 1টা 2টা 3টা 4টা, আরেকটা তাহলে এখানে লিখতে হবে। এই হলো 5টা। তাহলে তুমি 5টা সাব লিখে ফেলছো। এবার 5বার তুমি সাবটা ক্লোজ করে দাও। তো 5বার ক্লোজ করো, 1বার 2বার 3বার, এই হলো 4বার, এই হলো 5বার। তো আমরা এইভাবে 5বার ক্লোজ করে দিলাম। কি ক্লোজ করে দিলাম বলো তো? সাব ক্লোজ করে দিলাম নিম্নলিখিত। এই হলো নিচে 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 দেওয়ার সিস্টেমটা। ক্লোজ করা যাবে না, ক্লোজ করতে হবে সবার পরে শেষের দিকে। আমরা তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটাই বুঝে ফেললাম, অর্থাৎ প্রশ্ন 2 শেষ হয়ে গেল। চলো আমরা প্রশ্ন 3টার কাজ করি। তুমি দেখো এখানে যে কাজটা করা হয়েছে, প্রথম অংশটা অর্থাৎ এটা কিন্তু উপরে গেল, আবার এই অংশটা এটা কোথায়? নিচে গেল। অর্থাৎ এইখানে সুপারস্ক্রিপ্ট হলো আর এখানে সাবস্ক্রিপ্ট হলো। তাহলে প্রথমেই আমরা এটা লিখে ফেলবো, স্বাভাবিকটা লিখে ফেলবো। এবার উপরে নেব, তাহলে লিখবো সুপারস্ক্রিপ্ট। এটা কিন্তু শেষ হবে না, এটা এ থেকে চলতে চলতে বলছিলাম যে বি পর্যন্ত এসে থামবে, এটা চলতেই থাকবে, ক্লোজ করা যাবে না। তাহলে সুপারস্ক্রিপ্টে লিখবো বি, মানে সুপে বি লিখলাম, ক্লোজ করব না, আবারও সুপ লিখবো, কারণ উপরে আরেকটা আছে, এই দ্বিতীয়টার জন্য আমরা এইখানে লিখলাম বি। এবার নিচে আছে, নিচের জন্য কি লিখতে হয় বলো? সাব। ক্লোজ করা কিন্তু যাবে না, সাব আরেকটা আছে নিচে, তাই আরেকবার তুমি লিখবা সাব লিখবা। আরেকবার সাব লিখলে এইবার তুমি ক্লোজ করবা। এবার প্রথমে এই সাবটা ক্লোজ করবা, অর্থাৎ এইখানে শেষেরটা আগে ক্লোজ হবে আর প্রথমেরটা শেষে ক্লোজ হবে। তো যেহেতু এখানে সাব আছে, তাহলে আমরা এখানে সাব ক্লোজ করে দিলাম। এই সাবের জন্য আমরা এইখানেও ক্লোজ করে দিলাম, আবার এই সুপের জন্য আবারও ক্লোজ করে দিলাম সুপ। এবার সর্বশেষ সুপের জন্য আমরা ক্লোজ করে দিলাম। এইভাবে তোমরা এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজটা করতে পারো, খুবই সহজ। তুমি খালি দেখবা যে আমি শেষ করব না, কাজ যখন চলমান তখন ক্লোজ করব না, ক্লোজ করব সবার শেষে করতে হবে। এই হলো আমাদের সুন্দর একটা প্রশ্ন ছিল, প্রশ্ন 3। চলো প্রশ্ন 4-এর জন্য আবারও বলবো, তোমরা যেহেতু বুঝে ফেলছো প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, এত জটিল জটিল প্রশ্ন আমরা কিভাবে উত্তরগুলো করতে পারি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দিয়ে, তাই তুমি আমার আগে ট্রাই করো। আমার ভিডিওটা পজ করবা, সেটা নিজে খাতায় লিখে কাজটা করবা। আর যদি নাও বুঝে থাকো তাহলে ভিডিওটা চালু করে আবার দেখে নিও। চলো এটার উত্তরটা করি। আমরা দেখলাম যে এই এ হলো স্বাভাবিক, তবে এটা স্বাভাবিক লিখবো, কিন্তু নিচে যে 3টা বি আছে সবগুলো হলো নিম্নলিখিত, মানে সাব লিখবো। আবার উপরে যে 3টা বি আছে এগুলো হলো উপরে লিখিত, তাহলে আমরা এখানে সুপ লিখবো। বাস এটাই কাজ। চলো আমরা করি। প্রথমে বি লিখবো কয়টা? 3টা। তাহলে নিচে যেহেতু সাব লিখবো, এটা বি, শেষ করব না, আবার সাব লিখবো, শেষ করব না,
আবার সাব লিখবো, শেষ করবো না। এটা এতটুকু হয়ে গেল। এবার তো উপরে যাব, উপরে যাওয়ার জন্য কি লিখতে হবে? সুপারস্ক্রিপ্ট বি, আবার লিখতে হবে সুপারস্ক্রিপ্ট বি, আবার লিখতে হবে সুপারস্ক্রিপ্ট, 3বার লিখবা, 1 2, এই হলো 3বার বি লিখলাম। এবার প্রথমে তুমি সুপারস্ক্রিপ্ট ক্লোজ করবা, শেষেরটা আগে ক্লোজ করবা, তাহলে তোমার এখানে কি স্ল্যাশ দিয়ে লিখতে হবে সুপারস্ক্রিপ্ট একটা, তারপর এটার জন্য লিখতে হবে আরেকটা, এটার জন্য লিখতে হবে আরেকটা সুপারস্ক্রিপ্ট, তারপর এখানে থেকে সাবস্ক্রিপ্ট ক্লোজ করবা। আমরা কেবল ক্লোজগুলো করতেছি, এটা মানে 3টা ক্লোজ করব। তাহলে এখানে 3বার এটার জন্য এটা লিখলাম, সর্বশেষ এটার জন্য আরেকটা লিখতে হবে। এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। এই 5 নম্বর প্রশ্নের সমাধান দেখবো কে করতে পারো। যারা এই 5 নম্বর প্রশ্নের সমাধান নিজেরা করতে পারবা, তারা এই প্রশ্নের সমাধানটা ছবি তুলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি দেখব কার উত্তর সঠিক হয়, এবং যাদের উত্তরগুলো সঠিক হবে আমি পরবর্তী ভিডিওতে তাদের নাম ঘোষণা করে দেব। আর কমেন্টে জানিও যদি কোনো ধরনের সমস্যা হয়। আল্লাহ হাফেজ।